বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিলেন মেগাস্টার মান্না। মেগাস্টার মান্না 2008 সালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মেগাস্টার মান্না 24 বছরের কর্মজীবনে 300-রও বেশি সিনেমাতে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, মেগাস্টার মান্নার 300 সিনেমার মধ্যে 40টি সিনেমা রয়েছে ব্লকবাস্টার। সারা বিশ্বের চলচ্চিত্রের ইতিহাসে মান্না ছাড়া আর কোনো নায়কেরই 40টি সিনেমা ব্লকবাস্টার নেই। তো বুঝতেই পারছেন মেগাস্টার মান্না বাংলা চলচ্চিত্রের কত বড় মেগাস্টার ছিল। এর আগে বহুবার গুঞ্জন উঠেছে নায়ক মান্নার ছেলে সিনেমায় আসছেন। আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাজ আবারও সিনেমায় আসছেন। অনেক সময় কিন্তু গুঞ্জনেই সত্যি হয়ে যায়। নায়ক মান্নার ছেলে যদি সিনেমাতে আসেন তাহলে কিন্তু তার শত্রুর অভাব হবে না। আপনারা প্রায় সময় লক্ষ্য করেছেন শাকিব খানের সিনেমার সাথে অন্য কোনো নায়কের সিনেমা আসলে তাকে নিয়ে অনেক ট্রল করা হয়। আসলে সেই ট্রলগুলো কিন্তু বেশিরভাগই শাকিব খানের ভক্তরা করে থাকেন, তবে সবাই না, কিছু সংখ্যক দর্শক আছে শাকিব খানের, তারাই এই ট্রলগুলো করে থাকেন। আপনাদের হয়তো মনে আছে 2023 সালের ঈদুল আজহায় পরিচালক রায়হান রাফিকে কিভাবে পচিয়েছিলেন শাকিব ভক্তরা। পরিচালক রায়হান রাফি শাকিব খানের সাথে তুফান সিনেমা করছে, এখন কিন্তু শাকিব খানের দর্শকরা কোনো ট্রল করছে না। তবে শাকিব খানকে বাদ দিয়ে আবার যখন রায়হান রাফি অন্য কোনো নায়কদের নিয়ে সিনেমা তৈরি করবেন, আবার কিন্তু সেই ভক্তরা খেপে গিয়ে আবার ট্রল করা শুরু করবে। তবে পরিচালক রায়হান রাফিকে নিয়ে শাকিব ভক্তরা যতই ট্রল করুক না কেন, রায়হান রাফিকে নিচে ফেলে দিতে পারবে না। তার কারণ রায়হান রাফি মানেই হিট সিনেমা। তো যাই হোক, নায়ক মান্নার ছেলে যদি সিনেমা করেন তাহলে প্রথমেই অ্যাকশন সিনেমা করতে হবে, তাও অ্যাকশনগুলো মানসম্মত হতে হবে, পাশাপাশি অভিনয়টাও গুছিয়ে করতে হবে। আর না হলে ট্রলের মুখ থেকে বাঁচা খুবই মুশকিল। সিয়ামের হাইট এবং বডি ফিগার কিন্তু খুবই ভালো। অ্যাকশন ছবিতে অভিনয় করলে সিয়াম অনেক ভালো করবে। তাছাড়া বাংলাদেশে কিন্তু অ্যাকশন সিনেমার অডিয়েন্স বেশি, এটার প্রমাণ কিন্তু শাকিব খানের তুফান সিনেমা। বাংলাদেশের অডিয়েন্স কিন্তু আগের মতো সামাজিক ছবি পছন্দ করে না। বাংলাদেশের অডিয়েন্স কিন্তু বরাবরই অ্যাকশন ছবিকে বেশি প্রাধান্য দিয়েছে। 90 দশকে ও 2000 সালের দিকে বাংলাদেশের বহু রোমান্টিক সিনেমা আছে যেগুলো বক্স অফিসে ফ্লপ হয়েছে, কিন্তু 90 দশক থেকে 2000 সাল পর্যন্ত অ্যাকশন ছবিগুলো বক্স অফিসে খুব কমই ফ্লপ হয়েছে। তো ভিউয়ার্স, মান্নার ছেলে সিয়াম ইলতিমাজ যদি ছবি করে তাহলে কি ছবি করবে, অ্যাকশন ছবি না রোমান্টিক? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমি সিনেমার বিষয়ে যতটুকু জানি যে অ্যাকশন ছবির গল্প যদি ভালো হয় তাহলে কিন্তু সেই ছবিটা আস্তে আস্তে সিনেমা হলে চললেও হিট হয়। আর একটা কথা না বললেই নয়, নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাজের হাইট কিন্তু মান্নার সমানই, প্রায় সেমই, একটু কম বেশি হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।